চিঙ্কি, তুমি কি বানাচ্ছ? এই দেখো আমার সুপার হিরো অবতার। তুমি এইটা দেখো, এইটা আমার সুপার উম্যান অবতার। তুমিও কি নিজের অবতার হতে চাও? তাহলে শুধু প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে যাও, 3D বেয়ার অ্যাপকে ডাউনলোড করো। নিজের ফটো তুলে অ্যাক্সেসরিজ সিলেক্ট করো আর বানিয়ে নাও নিজের এয়ার ওয়ার্ল্ড। হাইড অ্যান্ড সিক গাট্টু চিঙ্কিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো, বাবা সারাটা দিন অফিসে থাকতো। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে। আমরা আজ পুরো এক সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি। আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেন না আজ আমরা হাইড এন্ড সিক খেলি? কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড অ্যান্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গাট্টু চিঙ্কির মুড খারাপ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল। গাট্টু চিঙ্কি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন? আমরা খেলবো তো। ইয়ে, তুমি তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। থ্যাঙ্কস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। ধাপ্পা! মা, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আমার ছোটবেলার বন্ধু মিনাও এমনই ভয় পেত। ও বেচারি অন্য কোথাও দেখতে থাকতো, আর আমি অন্য কোথা থেকে এসে ধাপ্পা করে দিতাম। তুমি নিজেরটা বলো না, আমারটা শুনলে আমার সাথে আর খেলবেই না। আচ্ছা, এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না। সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না। আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা, বাস বাস বাস, কত শোনাবে? আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ চলো, 2টো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার। তো বলো কে লুকোবে আর কে খুঁজবে? গাট্টু গাট্টু আমাদের সবারকে খুঁজবে। ওরই আইডিয়া ছিল না এটা? ঠিক আছে, আমি খুঁজছি। তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2। আরে চিটিং, লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা, যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়লো। গাট্টু গুনতে থাকলো। 8 9 10। আমি আসছি। ইয়াহু! গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো। আগে তো ও কাউকে পেল না। তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাট্টু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা? গাট্টু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়। তুমি বাবাকে কি খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল। ওকে বলো মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকতো। কারণ চিঙ্কি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজলো, তা ওকে পেল না। আইডিয়া! গাট্টু মোবাইল বার করে পাপাকে কল করলো। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু এটা চিটিং, তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার। তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে। তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল। তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেল তো? আমি জানতাম
তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিংকিটা খুব চালাক, সোজাভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কিমা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিংকিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরও গাট্টু চিংকিকে খুঁজতে পারলো না। এই চিঙ্কি তো সত্যি চালাক। আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিঙ্কি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিঙ্কি খায় বাটার চিঙ্কি, ফ্রিজে ফ্লেভার পেলাম। আর কোথায় যায় চিঙ্কি? কি বাবা, তুমি কি ভাবলে আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে। খেলে খুব মজাও এলো। আর নয়তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইলে অ্যাডিকশন। দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো। আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে, 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের। গাট্টু আগে আমাকে ধরেছিল। তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে। খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল। আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও। চলো রেডি হও। 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। ব্যাডমিন্টন। সন্ধেবেলায় গাট্টু চিংকি নিজের হোমওয়ার্ক করতে ব্যস্ত ছিল, আর বাবা গাট্টু চিংকির পাশে বসে নিউজ পেপার পড়ছিল, আর মা কিচেনে ছিল। তখনই বান্টি আর গুড্ডি সেখানে আসে। আরে গুড্ডি বান্টি, তোমরা তো একদম ঠিক সময় এসেছো। আমার আর চিঙ্কির হোমওয়ার্ক প্রায় শেষ, তারপরে আমরা সোসাইটির গ্রাউন্ডে গিয়ে খেলবো। আরে না না গাট্টু, আজকে আমার ব্যাডমিন্টন খেলার ইচ্ছা হচ্ছে। কিন্তু গুড্ডি, ব্যাডমিন্টন খেলতে গেলে তো আমাদের স্কুলের পাশের গ্রাউন্ডে যেতে হবে এখন, আর ওটা ঘর থেকে তো দূরে আছে। হ্যাঁ চিঙ্কি, কিন্তু কতদিন হলো আমরা ব্যাডমিন্টন খেলিনি। আমি তো নিজের সঙ্গে নতুন র্যাকেটও নিয়ে এসেছি। বাবা সেখানে পাশে বসে গাট্টু চিংকি আর গুড্ডি বান্টির কথা শুনছিল। তো গাট্টু চিংকি বাবাকে বলে, বাবা, আমরা কি সেই প্লেগ্রাউন্ডে খেলতে যেতে পারি ব্যাডমিন্টন? মা, সেই গ্রাউন্ডটা ঘর থেকে অনেক দূরে, তোমাদের ফিরতে অনেক দেরি হতে পারে। এত দূরে যাওয়া সেফ নয়। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই সাথে থাকবো আর তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ কাকু, চিঙ্কি ঠিক বললো। ফেরার সময় আমি আর গুড্ডি গাট্টু চিঙ্কিকে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাব। গাট্টু চিংকি, আচ্ছা তোরা যাবি তো যা, কিন্তু সাথে একটা ওয়াটার বটল আর সাথে স্ন্যাক্সও নিয়ে যাস কিছু। হ্যাঁ মা, ভালো জিনিস মনে করালে তুমি। আমাকে ক্রস ব্যাগটা দাও না, যেটা পুনটুনের ওয়েবসাইট থেকে কিনেছিলাম। হ্যাঁ মা, আমারও প্লাস ক্রস ব্যাগ চাই। আমিও ওতে আমার ওয়াটার বটল রাখবো। মা তারপর দুজনের ব্যাগ নিয়ে আসে, আর গুড্ডি বান্টি ওদের ব্যাগ দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও গাট্টু চিঙ্কি, এই ব্যাগটা তো খুবই ভালো। হ্যাঁ তাই তো, এই ব্যাগটা আমারও চাই। থ্যাংক ইউ বান্টি গুড্ডি। তোমরাও নিজেদের জন্য গার্লস আর বয়েজ ব্যাগ আনাতে পারো। আমরা এটা পুনটুন কিডসের ওয়েবসাইট থেকে আনিয়েছি। আর শুধু সেটাই নয়, ওখানে অনেক অনেক কাজের জিনিস আর অনেক খেলার জিনিস পেয়ে যাবি। ঠিক আছে গাট্টু চিংকি, আমরা নেব ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নেব। তারপর গাট্টু চিংকি গুড্ডি আর বান্টির সাথে ব্যাডমিন্টন খেলতে চলে যায়। আর এভাবে 3-4 দিন চলে যায়। ওরা রোজ বিকেলে ব্যাডমিন্টন খেলতে যেত, কিন্তু ফিরে আসতে সন্ধে হয়ে যেত। বাবার ওদের খুব চিন্তা হতে লাগে। পরের দিন গাট্টু চিংকির স্কুলে যাওয়ার পর বাবা সেক্রেটারি আঙ্কেলের সাথে দেখা করতে যায়। আরে নমস্কার দাদা, আসুন আসুন, কেমন আছেন আপনি? আমি তো খুবই ভালো আছি। একটা পারমিশন নেওয়ার ছিল। কিসের পারমিশন? আমি চাই যে আমাদের সোসাইটির প্লেগ্রাউন্ডে ব্যাডমিন্টনের নেট লাগানো হোক। গাট্টু চিংকি আর অন্য বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার জন্যে
স্কুলের পাশের গ্রাউন্ডটাতে যেতে হয়, যেইটা ঘর থেকে বেশ দূরে। ঘরে ফিরতে বাচ্চাদের খুব দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আজকেই আমরা সোসাইটির প্লেগ্রাউন্ডে একটা নেট লাগিয়ে দেব। এইটা তো খুব ভালো কথা। থ্যাংক ইউ সেক্রেটারি মশাই। তারপর আর কি, বাবা আর সেক্রেটারি আঙ্কেল মিলে গাট্টু চিংকির ফিরে আসার আগেই প্লেগ্রাউন্ডে নেট লাগিয়ে দেয়। বিকেলবেলা যখন গুড্ডি আর বান্টি গাট্টু চিংকিকে খেলতে ডাকতে আসে, তো বাবা ওকে আটকে দেয়। গুড্ডি বান্টি গাট্টু চিংকি, আজকে তোমাদের স্কুলের পাশের গ্রাউন্ডে যাওয়ার জন্য কোনো দরকার হবে না। কিন্তু কেন বাবা? কারণ আমি আর সোসাইটি কাকু মিশে আমাদের সোসাইটির প্লেগ্রাউন্ডেই ব্যাডমিন্টনের নেট লাগিয়ে দিয়েছি। এখন তোমাদের ব্যাডমিন্টন খেলার জন্য অতটা দূরে যেতে আর হবে না। দেখো গাট্টু চিংকি, তোমাদের ব্যাডমিন্টন ভেঙে গেছিল না, তাই আমি তোমাদের জন্য নতুন ব্যাডমিন্টন কিনে নিয়ে এসেছি। ওয়াও, থ্যাংক ইউ বাবা। আমরা এখনই গিয়ে সেই সোসাইটির প্লেগ্রাউন্ডে ওটা দেখে আসি। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ বাবা, আমিও। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সো মাচ কাকু। তারপর সব বাচ্চারা দৌড়ে যায় সোসাইটির প্লেগ্রাউন্ডে নেট দেখতে। আর ওরা সেই নেট দেখে খুব খুশি হয়ে যায় আর তখনই ব্যাডমিন্টন খেলতে লেগে যায়। আর কিছুক্ষণের মধ্যে বাবা আর সেক্রেটারি কাকু সেখানে চলে আসে। বাবা সেক্রেটারি কাকু, আপনারাও খেলুন না, আমরা দুটো টিম বানাবো, খুব মজা আসবে। হ্যাঁ গাট্টু, একটা টিম বাবার আর একটা টিম সেক্রেটারি কাকুর। ঠিক আছে বাচ্চারা তোমরা কি জানো, আমি আমার কলেজের দিনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম। আমার মনে হয় না তোমার বাবা আমাদের টিমের সঙ্গে জিততে পারবে। তাই নাকি আঙ্কেল? তাহলে আমি আপনার টিমে থাকবো। আর আমিও। ঠিক আছে, আমি আর চিঙ্কি বাবার টিমে, সেক্রেটারি কাকু বাবার সঙ্গে আমরা আছি। দেখে নেবেন, আমরাই জিতবো। আর নয়তো আমার বাচ্চারা কারোর থেকে কম নাকি? ব্যাডমিন্টনের ম্যাচ তারপর শুরু হয়ে যায়। আর ধীরে ধীরে সোসাইটির অনেক লোকই বাবা আর সেক্রেটারি সেই ম্যাচ দেখতে চলে আসে। সত্যি সত্যি সেক্রেটারি আঙ্কেল খুব ভালো খেলছিল, কিন্তু বাবা আর গাট্টু চিংকিও কারোর থেকে কম ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা গাট্টু চিংকির সাথে সেই গেমটা জিতে যায়। ওহো, খুব ভালো খবর গাট্টু চিংকি, তোমরা তো নিজের বাবার সঙ্গে মিশে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নকে হারিয়েছো। আসলে তো তোমরাই ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। আপনিও খুব ভালো খেললেন সেক্রেটারি মশাই। থ্যাংক ইউ সো মাচ কাকু আমাদের সঙ্গে খেলার জন্য আর এই ব্যাডমিন্টন নেট লাগানোর জন্য। আমরা খুব মজা করেছি। তখনই মা সবার জন্য ওখানে স্ন্যাক্স নিয়ে আসে আর সবাই মায়ের বানানো টেস্টি স্ন্যাক্স খায় আর অনেকক্ষণ আবার ব্যাডমিন্টন খেলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।